গল্প সিরিজ পর্ব ২। গল্পের নাম সুমাইয়ার নীরব ভালোবাসা। সেই রাতে রাকিব হঠাৎ করে সুমাইয়াকে বলেছিল এমন একটা কথা যেটা শুনে তার বুকের ভেতর ধক করে উঠেছিল। রাকিব বলল, সুমাইয়া, আমি তোমাকে অনেক কিছুদিন ধরে একটা কথা বলতে চাইছিলাম। এই কথাটা শুনেই সুমাইয়ার মন অজানা ভয়ে কেঁপে উঠল। তবুও সে নিজেকে শক্ত করে বলল, কি কথা রাকিব? রাকিব একটু থেমে বলল, আমার পরিবার চায় আমি খুব শিগগিরই বিয়ে করি। এই কথাটা শুনে সুমাইয়ার মাথার ভেতর এক মুহূর্তের জন্য সব কিছু থেমে গেল। তার হাত কাঁপতে লাগলো, চোখে অজান্তেই পানি চলে এলো। কিন্তু নিজেকে সামলে নিয়ে সে আস্তে করে বলল, তারপর? রাকিব বলল, আমি চাই তুমি আমার জন্য অপেক্ষা করো। এই কথাটা শুনে সুমাইয়ার বুকের ভেতর একসাথে ভয় আর আশার ঢেউ উঠল। সে বলল, অপেক্ষা মানে? রাকিব বলল, আমি পরিবারকে রাজি করানোর চেষ্টা করব, কিন্তু সময় লাগবে। সুমাইয়া কিছুক্ষণ চুপ করে রইল। তার মনে পড়ল সমাজের কথা, পরিবারের কথা, নিজের সম্মানের কথা। তবুও ভালোবাসার কাছে সব প্রশ্ন হেরে গেল। সে আস্তে করে বলল, আমি অপেক্ষা করব। এই একটা কথায় সে নিজের ভবিষ্যৎটা রাকিবের হাতে তুলে দিল। তারপর শুরু হলো অপেক্ষার দিন। দিন যায়, রাত আসে। রাকিব আগের মতো নিয়মিত কথা বলে না। আগের মতো হাসি নেই, যত্ন নেই, আবেগ নেই। সুমাইয়া ভাবত, হয়তো সে খুব ব্যস্ত, হয়তো পরিবারের চাপ। তাই সে কোনো অভিযোগ করত না, শুধু মনে মনে নিজেকে বোঝাতো সব ঠিক হয়ে যাবে। কিন্তু ধীরে ধীরে রাকিবের ব্যবহার আরও বদলাতে লাগলো। আগে যেখানে 1 ঘন্টা কথা হতো, এখন সেখানে 5 মিনিটেও কথা হতো না। সুমাইয়া জিজ্ঞেস করত, তুমি কি আগের মতো আমাকে ভালোবাসো না? রাকিব উত্তর দিত, এই সব কথা এখন বলো না, আমার মাথায় অনেক টেনশন। সুমাইয়া চুপ করে যেত, কারণ সে ভয় পেত কিছু বললে যদি রাকিব তাকে ছেড়ে চলে যায়। একদিন রাতে হঠাৎ করে রাকিবের একটা মেসেজ এলো। মেসেজটা পড়ে সুমাইয়ার বুকের ভেতর কেমন যেন শূন্যতা নেমে এলো। রাকিব লিখেছিল, সুমাইয়া, আমাদের কিছুদিন কথা বন্ধ রাখা দরকার। এই কথাটা পড়ে সুমাইয়ার চোখ অন্ধকার হয়ে এলো। সে সাথে সাথে কল দিল, 1 বার, 2 বার, 3 বার, কিন্তু রাকিব ফোন ধরল না। সেই রাতটা সুমাইয়ার জীবনের সবচেয়ে লম্বা রাত হয়ে রইল। সে সারা রাত জেগে কাঁদল, নিজেকে প্রশ্ন করল, আমি কি তবে ভুল মানুষকে বিশ্বাস করেছিলাম? পরের দিন সকালে হঠাৎ করে একটা অপরিচিত নম্বর থেকে তার কাছে একটা মেসেজ এলো। মেসেজটা খুলে পড়তেই সুমাইয়ার শরীর কেঁপে উঠল, কারণ সেই মেসেজে লেখা ছিল এমন একটা কথা যেটা তার পুরো জীবনটা এক মুহূর্তে উল্টে দিতে পারে। এখানেই শেষ পর্ব ২, শেষ লাইন, ক্লিফ হ্যাঙ্গার। অপরিচিত নম্বরের সেই মেসেজে ঠিক কী লেখা ছিল যেটা পড়ে সুমাইয়া ভেঙে পড়েছিল? সেটা জানতে হলে অবশ্যই দেখতে হবে গল্পের ৩য় পর্ব।